নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল জবে তোমাদের সকলকে স্বাগতম। আজ আবার একটি নতুন আপডেট নিয়ে চলে এলাম তোমাদের আবার মালদা ডিস্ট্রিক্টে মেডিকেল কলেজে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে। তো এখানে তোমাদের কোন পদে রিক্রুট হচ্ছে এবং এই পদে তোমরা কারা আবেদন করতে পারবে এবং এই পদে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতার সঙ্গে বয়সীমা কত চাওয়া হয়েছে, সেই সঙ্গে তোমরা আবেদন করবে কীভাবে, কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য তোমাদের এখানে কোনো রকম আবেদন ফিস লাগছে কি না, এবং আবেদন কত তারিখ থেকে কত তারিখ অবধি চলবে, কত তারিখ অবধি লাস্ট আছে আবেদন তারিখ, সমস্ত বিষয় তোমাদেরকে জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করে দিও এবং অবশ্যই তোমরা লাইক করো। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে এরকম নিত্য নতুন আপডেট তোমরা সবার আগে পেয়ে যাও। তো চলো দেখা যাক নোটিশে কি বলা হয়েছে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা ওপেন করে নিলাম। দেখো এখানে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য প্রিন্সিপাল, মালদা মেডিকেল কলেজ, মালদা। অর্থাৎ তোমাদের এখানে কিন্তু বলেই দিয়েছিলাম যে মালদা মেডিকেল কলেজে রিক্রুটমেন্ট হচ্ছে। ফোন নম্বর দিয়ে দিয়েছে, সেই সঙ্গে ওয়েবসাইট দিয়ে দিয়েছে www.malda.medical.college.co.in। আচ্ছা, এরপর দেখা যাক লিখেছে, দেখো অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট অফ এসআর, অর্থাৎ তোমাদের এখানে কিন্তু এসআর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে। তারপর আছে দেখো, এ ওয়াকিং ইন্টারভিউ ফর অ্যাপয়েন্টমেন্ট অফ 5 সিনিয়র রেসিডেন্ট উইল বি হেল্ড অ্যাজ পার দ্য ফলোয়িং ডিটেলস। 5টা সিনিয়র ভ্যাকেন্সি আছে পদে, তো সেটা ডিটেলস কিন্তু বলে দিয়েছে। তারপর দেখো লেখা আছে সিরিয়াল নাম্বার, নেম অফ দ্য ডিপার্টমেন্ট, ভ্যাকেন্সি এবং টার্ন। 1 নম্বর বলেছে সাইকিয়াট্রি। সেক্রেটারিতে ক্ষেত্রে হচ্ছে 2টো ভ্যাকেন্সি রয়েছে। 2 নম্বরে বলেছে অ্যানেস্থেসিওলজি, 3টে ভ্যাকেন্সি রয়েছে এবং এদের 1 বছরের জন্য তোমাদের রিক্রুটমেন্ট হচ্ছে। টোটাল ভ্যাকেন্সি তাহলে হচ্ছে তোমাদের কিন্তু 5টা। এখানে তারপর লিখেছে দেখো, টাইম অ্যান্ড ডেট অফ ওয়াকিং ইন্টারভিউ হচ্ছে 2 PM, 10/9/2024 মঙ্গলবার, টুইস্টার লিখেছে। অর্থাৎ তোমাদের 10/9/2024 তারিখে 2টোর সময় তোমাদের কিন্তু ওয়াকিং ইন্টারভিউ হবে। তো সেখানে গিয়ে তোমাদের ইন্টারভিউ দিতে হবে 2টোর সময়। ভেনিউ বলেছে, মানে জায়গা বলেছে, অফিস অফ দ্য প্রিন্সিপাল, মালদা মেডিকেল কলেজ, সিংহতলা, ইংলিশ বাজার, মালদা। অর্থাৎ তোমাদের ইংলিশ বাজার মালদা সিংহতলার মালদা মেডিকেল কলেজে কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে, এখানে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে। টাইমিং অফ ভেরিফিকেশান অফ ডকুমেন্টস আর সার্টিফিকেট হচ্ছে 11টা থেকে 12টা। অর্থাৎ তোমাদের সেখানে 10 তারিখে যে তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশান হবে, তার টাইমিং হচ্ছে 11 থেকে 12:30টার মধ্যে। ঠিক আছে। তারপর লিখেছে নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে 5টা, আর 1 ইয়ারের জন্য তোমাদের রিক্রুটমেন্ট হচ্ছে। এজ লিমিট বলেছে তোমাদের 45 ইয়ার্সের নিচে হতে হবে। ঠিক আছে। আচ্ছা, এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের বিষয় বলেছে হচ্ছে, দেখো MBBS উইথ PG ডিগ্রি, ডিপ্লোমা আর DNB ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে তোমাদের MBBS থাকতে হবে, সেই সঙ্গে PG ডিগ্রি থাকতে হবে, ডিপ্লোমা থাকতে হবে বা DNB থাকতে হবে। মাস্ট বি হ্যাভিং ভ্যালিড রেজিস্ট্রেশন অফ WBMC or any state council at the time of interview, অর্থাৎ তোমাদের কিন্তু ভ্যালিড রেজিস্ট্রেশন থাকতে হবে। আচ্ছা, এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বলেছে, দেখো MBBS উইথ PG ডিগ্রি আর ডিপ্লোমা আর DNB ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে তোমাদের MBBS পাস করতে হবে, সঙ্গে PG ডিগ্রি থাকতে হবে, ডিপ্লোমা থাকতে হবে অথবা DNB থাকতে হবে। মাস্ট বি হ্যাভিং ভ্যালিড রেজিস্ট্রেশন অফ WBMC or any state council at the time of interview, অর্থাৎ তোমাদের কিন্তু ভ্যালিড রেজিস্ট্রেশন থাকতে হবে WBMC থেকে অথবা এনি স্টেট কাউন্সিলের থেকে। ঠিক আছে, ইন্টারভিউর সময় তোমাদের কিন্তু সেটা দেখাতে হবে। If selected, the candidate has to obtain registration for WBMC within 2 months of joining. যারা সিলেক্টেড ক্যান্ডিডেট থাকবে, রেজিস্ট্রেশন থাকবে WBMC থেকে, তাদের কিন্তু 2 মাসের মধ্যে কিন্তু জয়নিং হবে। হাউ টু অ্যাপ্লাই, এখানে অ্যাপ্লাই কথা বলে দিয়েছে, দেখো সুইটেবল অ্যান্ড ডিজায়ারাস ক্যান্ডিডেটস fulfilling educational qualification or eligibility condition should appear for a walking interview with their application along with original certificates and 1 set of attested photocopies of relevant documents including certificate in support of age qualification, mark sheet of all
professional exams, MBBS and PG degree, WBMC or any state council registration certificate, caste certificate, experience etc. and 2 passport size photographs. No TADA will be paid to the candidates attending the interview. Each applicant can mention their department in their application. অর্থাৎ এখানে বলেছে তোমাদের যারা এলিজেবল ক্যান্ডিডেট তারা কিন্তু অ্যাপ্লাই করবে, ফর্মটা ফিল আপ করবে কোয়ালিফিকেশন হিসাবে। আচ্ছা, অ্যাপ্লিকেশন অ্যালং হুইথ অরিজিনাল সার্টিফিকেট, তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনের সময় অরিজিনাল সার্টিফিকেট দেবে অ্যান্ড 1 সেট অফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ রিলেভেন্ট ডকুমেন্টস ইনক্লুডিং, অর্থাৎ তোমাদের অরিজিনাল সার্টিফিকেট দিতে হবে এবং 2টো সেট ফটোকপিস দিতে হবে, মানে 2টো ফটোকপি দিতে হবে। রিলেভেন্ট ডকুমেন্টস ইনক্লুডিং সার্টিফিকেট ইন সাপোর্ট অফ এজ কোয়ালিফিকেশনের সার্টিফিকেট দিতে হবে, মার্কশিট দিতে হবে প্রফেশনাল এক্সামের ক্ষেত্রে। MBBS এবং PG ডিগ্রি তোমাদের মার্কশিটটা দিতে হবে। WBMC এবং এনি স্টেট কাউন্সিল রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিতে হবে, কাস্ট সার্টিফিকেট থাকলে দিতে হবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে দিতে হবে এবং 2 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস তোমাদের দিতে হবে। ঠিক আছে, তারপর লিখেছে দেখো, ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু পারফর্ম জেনারেল এমার্জেন্সি ডিউটি অ্যাজ পার রেজিস্টার ইন অ্যাডিশন টু দেয়ার ডিপার্টমেন্ট ওয়ার্ক ইন দ্য ইন্টারেস্ট অফ পাবলিক সার্ভিস। দ্য প্রিন্সিপাল অফ মালদা মেডিকেল কলেজ রিজার্ভস দ্য রাইট অফ cancellation and changes of the advertisement in whole or in part without assigning any reason। ঠিক আছে, তো এইটা হয়েছে তোমাদের যেটাকে বলে নোটিশটা। তো আমি তোমাদের ড্রপ বক্সে দিয়ে দেবো, তো তোমরা নোটিশটা ডাউনলোড করে চেক আউট করে নেবে এবং যারা মানে অ্যাপ্লাই করতে চাও তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে ফেলবে। লাস্ট ডেট হচ্ছে তোমাদের 10/9, তো 10/9 তারিখের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করে ফেলতে হবে।